নমস্কার। পরমানন্দ কথা সঞ্চালন কেন্দ্রের আসরে আবারও আপনাদের স্বাগত জানাই। আজ আলোচনা শুরু হলে জেঠু বললেন, আচ্ছা হিরু, আমরা সাধারণত আনন্দ কথাটাই বেশি বলে থাকি, পরমানন্দ কথাটা খুব বেশি বলি না। তা পরমানন্দ বলতে কি যখন আনন্দটা খুব বেশি হয় তখন তাকে বোঝায়? জেঠুর এই সহজ সরল কথা শুনে নবীন হেসে উঠলেও হিরুদা হাসলেন না। শান্ত হয়ে বললেন, আপনার উপলব্ধিটা ঠিকই আছে জেঠু, তবে আমি শুধু কিছু কথা যোগ করব, এতে হয়তো আপনার অনেকটাই বুঝতে সুবিধা হবে। আনন্দ সাধারণ খুশি বা সুখের অনুভূতি। যেমন ধরুন, আমাদের কিছু ভালো হলে বা মনের মতো কিছু পেলে অথবা মনের মতো কিছু ঘটলে যে ভালো লাগা আসে সেটাই আনন্দ। এটি অস্থায়ী, সাধারণত মনের মধ্যে বেশিক্ষণ থাকে না। অন্যদিকে পরমানন্দ, এটি অনেক বেশি গভীর, স্থায়ী আর আধ্যাত্মিক স্তরের আনন্দ। বাইরের কোনো কিছুতে নয়, ভেতরের শান্তি, ঈশ্বর চিন্তা বা আত্ম উপলব্ধি থেকে এটি আসে। তাই এটি স্থায়ী ও উচ্চতর অনুভূতি। এছাড়াও ঈশ্বরকে আমরা পরমানন্দ বলে থাকি। বোঝাতে পারলাম? জেঠু বললেন, অনেকটাই বুঝতে পারলাম, তবে এই নিয়ে যদি আরও আলোচনা হতো তাহলে বোধহয় ভালো লাগতো। তখন আমি বললাম, এই আনন্দ ও পরমানন্দ বিষয়ে আমার প্রভুর কিছু কথা আছে। হিরুদা বললেন, তাই? তাহলে তো শুনতেই হবে। আমি বললাম, উনি বলেছেন পরমানন্দই জীব সৃষ্টির মূল কারণ। ব্রহ্ম সর্বদাই এই পরমানন্দের সাগরে ডুব দিয়া থাকেন। তিনি সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপ। তাই জীব সৃষ্টির বহিরাবরণে তিনি দিয়াছেন আনন্দ, আর অন্তরালে পরমানন্দ। রিজু এবার আমাকে থামিয়ে বলল, পরমানন্দই জীব সৃষ্টির মূল কারণ? বাহ, খুব সুন্দর একটা কথা শুনলাম। চলো হিরুদা, এবার আলোচনার মাধ্যমে এই কথার গভীরে যাই। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আলোচনা? আজকের আলোচনা থেকে মনে হলো, আমরা সারা জীবন পথের ধারে পড়ে থাকা ছোট ছোট আনন্দগুলোকে কুড়িয়ে এক জায়গায় জমিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু ভুলে যাই এগুলো তো অস্থায়ী। তাই দিনের শেষে শূন্যতা ছাড়া আর কিছুই পড়ে থাকে না। তার চেয়ে যদি পরম আনন্দের লক্ষ্যে ছুটতাম, তাহলে বোধহয় এই আনন্দের ঘোড়া সব সময় পূর্ণ পেতাম। আপনাদের কি মনে হয়? একটু ভাববেন বিষয়টা নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।